প্রথমেই আমার প্রোগ্রামের কিছু নীতিমালা আপনাদেরকে জানিয়ে দিব। বিশেষ করে আমাদের আজকে প্রোগ্রামের যারা অতিথি অবশ্যই তারা সেই নীতিমালাগুলো জানেন। তারপর দর্শকদের উদ্দেশ্য করে আমি সেই নীতিমালাগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আপনি একটু আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করবেন প্লিজ। জি, আমি সরি, আমি একদম প্রথমেই যাচ্ছি। জি, আমাদের প্রোগ্রামের নীতিমালা, আলোচনার নীতিমালা বিষয় হাদিস শাস্ত্রের আলোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে ব্রাদার রাহুল হোসেন এবং আলী হাসান ওসামার ফেসবুক পেজ থেকে। আলোচনার মধ্যে আমাদের একেবারেই রুলসের যে বিষয়, যে আলোচনার মধ্যে কোন রূপ বাধা প্রদান করা যাবে না। এক অতিথি অপরজনকে বাধা প্রদান করতে পারবে না। 4 নম্বর, বাধা প্রদান করলে 1 মিনিট সময় কেটে নেওয়া হবে। যিনি বাধা প্রদান করবে তার 1 মিনিট সময় কেটে দেওয়া হবে। 5 নাম্বার, যিনি আলোচনা করছেন যাকে বাধা দেওয়া হচ্ছে তার 1 মিনিট সময় তাকে বাড়িয়ে দেওয়া হবে। 6 নম্বর, বিষয়ের বাহিরে অপ্রাসঙ্গিক কথা বললে, আমি সঞ্চালক হিসেবে ইমরান মাহমুদ আছি, অবশ্যই আমি অতিথিদেরকে থামানোর অধিকার রাখি বা থামানোর অধিকার থাকবে। 7 নম্বর, আলোচনার 4টি পর্যায়ের মানে আলোচনাটা 4টা পর্যায়ে হবে এবং সেই পর্যায়গুলো আমি আপনাদেরকে বলবো। প্রথম পর্ব কেস প্রেজেন্ট, নিজেদের দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন। এখানে একটি বিষয় আমি বলবো যে কেস প্রেজেন্টে অবশ্যই সবাই সবার দাবি প্রেজেন্ট করবে, অপরের দাবির উপরে খণ্ডন করবে না, শুধু নিজের দাবি নিয়েই আলোচনা করবে। 5 নম্বর, প্রথম কেস প্রেজেন্ট যিনি একেবারে প্রথমেই প্রেজেন্ট করবেন ব্রাদার রাহুল হোসেন, তিনি প্রথমেই 15 মিনিট আলোচনা করবেন। দ্বিতীয়তে মুফতি আলী হাসান ওসামা, তিনি 15 মিনিট আলোচনা করবেন। 10 নম্বর, খণ্ডন পর্ব, ব্রাদার রাহুল হোসেন প্রথম 15 মিনিট আলোচনা করবেন। আলী হাসান ওসামা দ্বিতীয়তে 15 মিনিট আলোচনা করবেন। 11 নম্বর, খণ্ডন পর্ব, ব্রাদার রাহুল হোসেন 15 মিনিট আলোচনা করবেন, আলী হাসান ওসামা 15 মিনিট আলোচনা করবেন। এখানে আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার জন্য বলে রাখি যে 3টি যে পর্ব আমরা করেছি, এই পর্বে 3টা পর্বই 15 মিনিট করে আলোচনার সময় থাকছে। অনেক সময় দেখা যায় যে অতিথিরা আলোচনা করার ক্ষেত্রে তাদের দেখা যায় 15 মিনিটে তাদের দাবিগুলো উপস্থাপন শেষ হয় না। সেই কারণে আমি উপস্থাপক পরিচালনার কমিটির পক্ষ থেকে অতিথিদেরকে 2 মিনিট করে সময় দেওয়া হবে, যেহেতু এটা কোনো ডিবেট না, আলোচনার প্রোগ্রাম। সেক্ষেত্রে তারা চাইলে এই 2 মিনিট সময় ব্যবহার করতে পারবে, নচেত তারা 15 মিনিটই তাদের আলোচনা শেষ করবে। এবং একেবারে শেষ যে পর্বটা উপসংহার পর্ব, ব্রাদার রাহুল হোসেন তিনি তিনার আলোচনা যেগুলো করেছেন সেগুলো রিভিউ 5 মিনিট আলোচনা করবেন এবং আলী হাসান ওসামা তিনিও 5 মিনিট আলোচনা করবেন। বিশেষ দ্রষ্টব্য এই পর্বে তিনি তিনার আলোচনা যেগুলো করেছেন, জি আলী হাসান ওসামা সাহেবের ডিভাইসটা প্লিজ। এই পর্বে উভয় পক্ষের বক্তা নতুন কোনো তথ্য ব্যবহার করতে পারবে না, যেহেতু এটা লাস্ট পর্ব। এখানে কেউ কাউকে খণ্ডন করার সুযোগ থাকছে না, সেই ক্ষেত্রে কেউ কারো নতুন তথ্য অ্যাড করতে পারবে না। আচ্ছা, 13 নম্বর, সভাপতি সাহেব মেবি সঞ্চালক সাহেব আমি আলোচ্য বিষয়ের উপর মন্তব্য ছাড়াই অনুষ্ঠানটি শেষ করে দিবেন। এটা আমাদের প্রোগ্রামের নীতিমালা ছিল, নীতিমালা। এবং আমাদের প্রোগ্রামের আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আমরা যখন আলোচনা করব, প্রতিপক্ষ যেই থাকুক আমরা তাকে সম্মান সূচক শব্দ ব্যবহার করে আলোচনা করব। কোন রকমের অসম্মান সূচক শব্দ আমরা ব্যবহার করব না। শুধু প্রতিপক্ষ বক্তার ক্ষেত্রে নয়, প্রতিপক্ষের মুরব্বী ওলামায়ে কেরাম বা তার তিনি যাদেরকে অনুসরণ করেন তাদের যে কেউ হোক, কাউকে কটাক্ষ করে কোনো রকমের কথা বলা যাবে না। সুন্দর শব্দ দিয়ে তাদেরকে বলতে হবে। যদি কেউ অসুন্দর শব্দ ব্যবহার করে, যদি কেউ অবাঞ্ছনীয় শব্দ ব্যবহার করে, অবশ্যই সঞ্চালক হিসাবে আমি তাকে এই শব্দটা এক্সপান্স করাবো, উইথড্র করাবো। যাই হোক, আমি আমার আলোচনার শর্তগুলো, নীতিমালাগুলো আপনাদেরকে পড়ে শোনালাম।